নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমহুয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখছেন, এটা গতকাল রাত্রিবেলায় যে কালবৈশাখী উঠেছিল তারই ফলাফল। আর এটা হচ্ছে আমার গ্রামের ছবি। বোন আমাকে গতকালই বলেছিল যে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। মাঠের সব ধান পেকে উঠেছিল, সেগুলো পড়ে গেছে। ওই একটা গাছ দেখছেন বড়, সেই গাছটা জলের যে ট্যাঙ্কিটা আছে সবাই ব্যবহার করে যে জল, সেই জলের ট্যাঙ্কির ওপর পড়েছে। কারেন্ট চলে গেছে, সারাদিন ধরে ইলেকট্রিক নেই গ্রামে। মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, দেখে ভীষণ খারাপ লাগছে। আর আমাদের গাছের তো যত আম ছিল, গাছে তুলো ছিল, সব ঝরে পড়ে গেছে। তো চলুন, কী আর করা যাবে, প্রকৃতির বিধানের ওপর সত্যি সত্যি মানুষের তো কোনো হাত থাকে না। আর আমাদের গ্রামের ওখানে কারেন্ট না থাকলে ভীষণ অসুবিধে হবে, কারণ এখন টিউবওয়েলগুলো প্রায় উঠেই গেছে। সবার বাড়িতে এখন ওই সাবমার্শাল হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে সৌনকের জন্য। ওকে একটু খাইয়ে নিই। আর পলাশ ততক্ষণে ব্রাশ ট্রাশ করে আসুক, তারপর ওর জন্য একটুখানি ছাতুর শরবত বানাবো। জল বের করছো? সৌনক খাওয়ানো হয়ে গেছে, এরপর পলাশের জন্য একটুখানি ছাতুর শরবত তৈরি করে দিচ্ছি। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ রান্না, তো একটু আলু পোস্ত হবে। আর এখানে ডালটাও সিদ্ধ করে রেখেছি, মুগের ডাল, একটুখানি শাক, আর তার সাথে টক বানাবো ভেন্ডি টাম দিয়ে আর ওই বড়িটা দিয়ে। তো এখন পোস্তটা হয়ে গেছে, পোস্তটা নামিয়ে নিই। কোনো কান ছিল বলে ওর কাছে গেলাম, তখন পলাশ পোস্তটা নামিয়েছে। এরপর ওর ছাতু শরবতটাকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর এই যে ফ্যানটা অনেক দিন মোছা হয়নি, তো পলাশ ফ্যানটা মুছছে, আর সৌনক বাবার কাছে দাঁড়িয়ে এখন খেলছে। তো চলুন আমি ঝটপট বাকি কাজগুলো সেরে নিই। আজকে ঠিক করেছি যে যে সময়টায় পলাশ টিফিনে রুটি বা মুড়ি খেয়ে যায়, তো সেই সময় একটু চাউমিন বানাবো। তো এই যে চাউমিনটা নিয়ে এসেছি, এখন এটা সিদ্ধ হতে দিয়েছি একদিকে, আর এই টকটা বসিয়ে দিয়েছি। টকটা হলে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। আর চাউমিনটা করার জন্য বাড়িতে যেটুকু সবজি ছিল, একটু গাজর আর ফুলকপি, এটা দিয়ে এখন বানিয়ে নেবো। তো চলুন ঝটপট এখন চাউমিনটাও বানিয়ে নিই। সৌনক চাউমিন খেতে ভালোবাসে, আর ওর জন্য বিশেষ করে বানাচ্ছি, কিন্তু ওর শরীরটা একটু ততটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল আসছে, জানি না ও খাবে না কি। আর চাউমিনটা আমি যেভাবে বানাচ্ছি, এভাবেই চাউমিন আমি বানাই। আর আপনারা কে কেমনভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন। আর আটার এই চাউমিনটা খেতে কিন্তু ভীষণ ভালো। তো হয়ে গেছে, এরপর আমি মশলাটা দিয়ে ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। ওর থেকে একটুখানি শশা আর সসটা দিয়ে আজকে খেতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে পেঁয়াজটা দেবো না, আর সেই জন্য ডিমটাও দিইনি। আর দুটো কাঁচা লঙ্কা আমি এমনিই রাখছি, এখন ওটা পলাশ যখন খাবে তখন পলাশকে কেটে দেবো। আর আমি খাবো না, সৌনক তো খেতেই পারবে না ঝালটা। রান্না আমার হয়ে গেছে। এই যে ভাত, আর তো বললামই আজকে কি রান্না করছি, শাকটা রান্না করছি। শাকটা যে কদিন থাকবে সে কদিন আমি রান্না করে খেয়েই শেষ করব। আর মুগের ডাল বানিয়েছিলাম সেটা, আর একটুখানি আলু পোস্ত বানিয়েছি, তার সাথে আছে আম দিয়ে, ভেন্ডি দিয়ে, আর ওই যে বড়িগুলো মা দিয়ে পাঠিয়েছিল সেগুলো দিয়ে টক। তো এবার চাউমিনটা সার্ভ করে নিয়েছি আমার আর পলাশের জন্য। সৌনক খাবে না বলছে, ওর জন্য একটু তুলে রেখেছি, যদি বিকেলে খাই তো খাবে। কোথায় যাব? কেন, কি হয়েছে বলবে তো? হ্যাঁ বলো। এটা খুলে দেবো। এটা কি আছে এটার মধ্যে? কি আছে বলো? তো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই এসছে। আমি বুঝতে পারিনি ও কী জন্য আমার হাত ধরে টানছে। সে দেখলাম এই পার্সেলটা ওর বাবা নিয়েছে, আর সেটাও কাটার জন্য রাখছে। আসলে ও এক্সাইটেড, ভাবছে ওটার মধ্যে যদি ওর কোনো খেলনা টেলনা আছে, কিন্তু সেটা নয়। আমি একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম, সেটাই এসছে। এই যে ওটা আমাকে দেখতে দাও, তাহলে আমি বের করে দিচ্ছি। আমায় একটু দাও, আমায় একটু দাও। তুমি ওই বক্সটা নিয়ে খেলো, এটা আমায় দাও, আমি রেখে দিই। এটা গরম হয়ে গেছে, দেখছো না?
বি কনস্ট্রাক্টের সানস্ক্রিনটা এখন আমি ব্যবহার করছি। এটা রিজনেবল প্রাইস আর ভালো। যাই হোক, আজকে আলমারিটা আর টেবিলটা পলাশ অন্যদিকে গুছিয়ে সাজিয়ে রাখছে। তো ও একা এখন ওই কাজগুলো করছে, আর আমি ততক্ষণ দুধটা জাল দিয়ে দিচ্ছি। সৌনককে তো খাওয়াতে হবে, আর এখন বিকেল হয়ে গেছে। তো চলুন সৌনককে প্রথমে খাইয়ে নিই। কোথায় তুই? কই রে? এই কী করছে? তোকে খাওয়ানো হয়েছে, ও বসে বসে খেলছে। আর একটু সন্ধ্যাবেলায় আমরা ঠিক করেছি একটুখানি বাটার দিয়ে পরোটা ভাজবো, তো সেটার জন্য এখন আটাটা মাখছি। আর সৌনক ঠিকঠাক করে আজ খাওয়া দাওয়া করেনি, একটু শরীরটা ভালো নেই করে, যদিও একটু খায়। তো সেই জন্য এখনই ভাবছি বানিয়ে নেব, তারপর তিনজনে মিলে পরোটাটা খাবো। পাশের রুমটা পলাশ কতটা সুন্দর করে গুছিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদিও আমার ভাঙা ঘর, আমার ঘরটা দেখার মতো তত কিছু নেই, তবে যেটুকুনি আছে সেটুকুকেই চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার মতো। এই আলমারিটা এদিকে সরিয়ে টেবিলটাকে এদিকে রেখে অনেকখানি জায়গা বেরিয়েছে, যার ফলে সৌনক খেলতে পারবে ভালোভাবে। আসলে বাচ্চা ছেলে তোর অনেকখানি জায়গা দরকার হয় খেলার জন্য, তো সেই জন্যই পলাশ বুদ্ধি খাটিয়ে এইভাবে একটু গুছিয়েছে। তো আপনারাই বলবেন যে কেমন লাগছে। আসলে আমার ঘরটাতে দেখার মতো তেমন কিছু নেই। কি খাবি কি খাবি বল? কি খাবি? কি খাবি বল? এই যেটা আমি মাখলাম সেটা খাবি না পাউরুটি খাবি? পাউরুটি নেই বাড়িতে, তাহলে বাবাকে আনতে হবে। তো সৌনক তো খাবার জন্য উদগ্রীব হয়ে গেছে। ও জানি না কি ভেবেছে রুটিটাকে, রুটি খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, আমি ঝটপট পরোটাগুলোকে বানিয়ে নিই। আর গতকাল এত ঝড় বৃষ্টি হওয়ার পরেও আজকে সারা দিনটা এতটাই গরম যে এই গরমে রান্নাঘরটাতে আমার এই ছোট্ট ফ্যানটাই সাথী। আসলে এটা না থাকলে সত্যি সত্যি একদম মানে রান্নাঘরে ঢুকলেই ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হয়। তো এই যে এখন আমি ঝটপট পরোটাই বলুন বা রুটি সেগুলোকে ভেজে নিচ্ছি। তো এই পরোটাগুলো বানানো আমার শেষ হয়ে এসছে। এদিকে পলাশের জন্য চা বসিয়ে দিয়েছি। তিনজনে যে বিকেলবেলা এটা খাবো, তো তিনজনে তিন রকমভাবে খাবে। আমি সৌনককে একটু এটার মধ্যে জ্যাম মাখিয়ে দেবো, আর পলাশ তো চা দিয়েই খাবে। আর আমি বাড়ি থেকে আখের গুড় দিয়ে পাঠিয়েছে, সেই গুড়টা দিয়ে খাবো। আমার ভীষণ ভালো লাগে আখের গুড় দিয়ে এই পরোটা বা রুটি খেতে। এই পরোটাগুলো বেশ নরম হয়েছে, আর গন্ধটা ভীষণ ভালো উঠছে, বাটার দিয়ে ভেজেছি বলে। তো চলুন পলাশের চাটা ঝটপট ঢেলে নিই, আর আমি সৌনকের রুটিটা একটু জ্যাম মাখিয়ে দিই, আর আমারটাতে একটু গুড় নিয়ে নিই। পরোটাগুলোর মাঝে যে পুচকে মতো একটা পরোটা আছে, সেইটা হচ্ছে আমার পুচকুটার জন্য। ওর জন্য ছোট্ট করেই বানালাম। ও এটা খেলেই জানবো অনেকখানি খেয়ে নিয়েছে। জ্যামটা আছে, সে জ্যামটা একটুখানি মাখিয়ে ওকে রোল করে দিই। আমি ও জ্যামটা খেতে যে খুব পছন্দ করে সেটা না, তবুও দেখি যদি আজকে একটুখানি খায়। আর যদি না খায় তাহলে আমার কাছে যে পরোটাটা আছে সেটা ওকে খাইয়ে দেবো, ও যেভাবে খেতে চাইবে। আসলে সৌনক একটুখানি লুচি ভালোবাসে, তাও আবার ছোলার ডাল বা যে কোনো রকম ডাল বা সবজির সাথে। এই গুড়টা আমার গ্রামের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। আর এটা অবশ্য আমার বাড়ির গুড় নয়, মানে আমার বাড়ি বলতে ছোটো ঠাকুমাদের বাড়িতে হয়েছে, তো সেখান থেকে আমার বাড়িতে দিয়েছে, সেটাই মা আমাকে দিয়ে পাঠিয়েছে। ভীষণ ভালোবাসি আমি গুড় খেতে, আর এই গুড় দিয়ে রুটি আমার কাছে অমৃত। যাই হোক, আমাদের গ্রামের বাড়িতে আগে যখন প্রচুর আখ চাষ করা হতো, আগে আখ গম মানে যে রুটি যেটা খাচ্ছি তার গমটাও বাড়িতেই চাষ করা হতো। আর আখ চাষ করা হতো, তার ফলে প্রচুর গুড় থাকতো, সারা বছর গুড়। সেই গুড় শেষের দিকে গন্ধ হয়ে যেত। তো এখন আর সেসব দিনগুলো এখন স্বপ্ন মনে হয়। যাই হোক, আকাশে এখন চাঁদ উঠেছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বন্ধুরা, বলেছিলাম না যে যা মেঘের অবস্থাতে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখুন, যেমন বলা তেমনই সত্যি সত্যি কাজ। ঝোড়ো হাওয়া আরম্ভ হয়েছে, বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে সত্যিই বৃষ্টি আসবে, কারণ সারাদিন আজকে একটা গুমোট গরম ছিল।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ওটা বাড়িতে রেখে দিয়েছো, যাও যাও।